আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জামিউল ইসলাম জামি ফ্রম লার্নিং ভিউ ইউটিউব চ্যানেল। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিবে, এবং যারা এখনো ফেসবুক গ্রুপ প্লাস পেজে যুক্ত নাই তারা দয়া করে ফেসবুক পেজ এবং গ্রুপে যুক্ত হয়ে নেবে। ও এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা জাস্ট দেখে নাও। ওকে, আজকে আমরা সেশন 3 শুরু করব, তোমাদের ক্লাস 6-এর ডিজিটাল প্রযুক্তি এটা। ওকে, সেশন 3 আমরা উপহারের বিষয়ে ও লক্ষ্য দল ঠিক করি ও তাদের প্রশ্ন করি। চলো করি। গত সেশনে আমরা বুঝলাম যে কিছু করতে হলে আমাদের একটা বিষয় নির্ধারণ করতে হয়, এবং সেই বিষয় অনুযায়ী আমাদের নির্ধারিত ব্যক্তি বা লক্ষ্য দল থাকে। আমরা একটি বিষয় নির্ধারণের বেশ কিছু লক্ষ্য দল পেতে পারি। ওকে, এই লাইনগুলো পরে আমরা বুঝবো ভালো করে, এখনই বুঝে ফেলাই, সমস্যা নাই। দেখো, আমরা গত সেশনে কি বুঝছিলাম যে আমাদের একটা বিষয় নির্ধারণ করতে হয়। ওই বিষয় নির্ধারণ অনুযায়ী আমরা কি করতে পারি, আমরা লক্ষ্য দল নির্ধারণ করি। সাপোজ আমি একটা উপহার বানাবো, মনে করো আমার এক ফ্রেন্ডের জন্মদিন। তো জন্মদিনে মনে করো, যদিও জন্মদিন সেলিব্রেট করা ঠিক না, আমি অন্য কোনো উদাহরণ নিয়ে আসি। মনে করো আমার এক ফ্রেন্ডের বিয়ে। সো ওই বিয়েতে তো আমার কিছু গিফট দিতে হবে। সো আমার প্রেক্ষাপট কি, আমার ফ্রেন্ডের বিয়ে। আমি ওই উপলক্ষে বা ওই উদ্দেশ্যে আমি একটা কি উপহার বানাবো। তাহলে কী করতে হবে, আমার একটা বিষয় নির্ধারণ করতে হচ্ছে। ওকে, এবং ওই তার বিয়েতে আমি কিছু দিব। কার বিয়েতে? আমার ফ্রেন্ডের বিয়েতে। সো আমার লক্ষ্য ব্যক্তিকে এখানে, বা নির্ধারিত ব্যক্তিকে আমার ফ্রেন্ড। ওকে, এটাই বলা হয়েছে এখানে। এই গত লেকচারে আমরা এটা পড়ছিলাম। যেমন আমরা যদি ঠিক করি আমাদের বিদ্যালয়ের ভেতরে কাউকে আমরা উপহার দিব, তাহলে আমাদের ঠিক করতে হবে আমরা কাকে উপহার দিব। হতে পারে আমরা 10ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে কোনো উপহার দিতে পারি, ফেয়ারওয়েল। আবার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে তার ভালো কাজের জন্য আমাদের মনের কথা জানিয়ে আমরা আমাদের প্রধান শিক্ষককে একটি উপহার দিতে পারি। আমাদের বিদ্যালয়ে যারা পরিষ্কার করে বা দেখে শুনে রাখে, আমরা তাদের কতটা ভালোবাসি তা জানানোর জন্য আমরা তাদের একটি উপহার দিতে পারি। অথবা আমাদের কোনো বন্ধু সুস্থ হয়ে বিদ্যালয়ে ফেরত এসেছে, তাকে উপহার দিতে পারি। এবার চলো আমরা একটি বিষয় নির্ধারণ করি এবং বিষয় অনুযায়ী লক্ষ্য দল নির্ধারণ করি, এবং কেন ওই ব্যক্তি বা লক্ষ্য দলকে উপহার দিব তা নির্ধারণ করি। তবে উপহারটি সহজে দেওয়ার জন্য আমাদের নিজেদের বিদ্যালয়কে উপহার বাক্সের প্রেক্ষাপট হিসাবে নির্ধারণ করাই উত্তম। লক্ষ্য দল নির্ধারণ করার জন্য আমাদের দলে কাজ করতে হবে। দলে কাজ করতে হবে। বিদ্যালয়ের বিভিন্ন ব্যক্তি বা দলের কথা চিন্তা করে আমরা আমাদের লক্ষ্য দল নির্ধারণ করব, এবং নিচের ঘরে আমাদের লক্ষ্য দলের নাম লিখব এখানে। ওকে 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 লিখব। আমরা কেন আমাদের লক্ষ্য দলকে উপহারটা দিচ্ছি? সো আমাদের লক্ষ্য দল কারা সেটা আগে চিন্তা করো। সাপোজ আমরা কোনটা কাজ করবো, আমাদের প্রধান শিক্ষককে ভালো আমরা উপহার দিব। তাহলে আমরা কেন আমাদের লক্ষ্য দলকে উপহার দিচ্ছি? কারণ আমাদের প্রধান শিক্ষক আমাদের জন্য অনেক কষ্ট করেছে, তাই না? অনেক ভালো কাজ করেছে। আমরা চাই আমাদের প্রধান শিক্ষককে একটি উপহারের মাধ্যমে আমাদের অনুভূতি ব্যক্ত করার জন্য। হ্যাঁ, আমরাও আমাদের প্রধান শিক্ষককে অনেক সম্মান করি, এজন্য আমরা এভাবে লিখতে পারি। ওকে ওকে সো আমরা আরও কিছু লিখবো, আমরা আরও ধারণা পাবো, এখানে সমস্যায় আমরা আসবো। এবার আমরা বিস্তারিত ধারণা পাবো কোন ধরনের লক্ষ্য দলের জন্য কী ধরনের উপহার আমরা বানাতে পারি। আবার এই ধারণাও পাবো কিভাবে লক্ষ্য দল ও মাধ্যম ভেদে উপহারের ধরন ভিন্ন হয়। ধরি আমরা এমন একজন বন্ধুর জন্য উপহার বানাবো যে বাংলা লেখা পড়তে পারে না এবং সে বিদেশে থাকে। তাহলে আমরা কি তাকে সুন্দর একটি চিঠি আর বাংলা গল্পের বই দিতে পারবো না, কারণ সে কিন্তু বাংলা লেখা পড়তে পারে না। এখন তাকে যদি আমি একটা বই দেই, গল্পের বই, সে কি পড়তে পারবে? পারবে না। বা দিলেও কি সে পড়তে পারবে না? আমরা তার জন্য এমন কিছু বানাবো যেটি সে পড়তে পারে অথবা শুনে বা দেখে বুঝতে পারে। আমরা আমাদের প্রিয় কই গেল, এই যে প্রিয় বাংলা গল্পের বইটি বা চিঠিটি পড়ে আমাদের পরিবারের সদস্যদের কারো মোবাইল ফোনে বা অন্য কোনো রেকর্ড করব। ঠিক আছে, তারপর সেই রেকর্ডটি আমার বন্ধুকে পাঠাবো ইমেইলে বা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বা পেন ড্রাইভ বা ডিভিডি বা যে কোনো মাধ্যমে তাকে আমি সেন্ড বা পাঠাবো। ওকে, আমাদের বন্ধু যখন সেই সুন্দর বই পড়ার রেকর্ডটি শুনবে, তখন আমাদের বন্ধুও সেই প্রিয় বইটি উপভোগ করবে, তাই না? হ্যাঁ, তাই। আমরা যেহেতু, তার মানে কি বুঝছো, সে কিন্তু পড়তে পারে না, তাহলে তাকে কি আমি বিকল্প উপায়ে উপহারটি দিচ্ছি। আবার যেহেতু আমরা ডিজিটাল প্রযুক্তি বিষয়ক সম্পর্কে জেনেছি বা জানছি, তাই উপহার তৈরিতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারকে আমরা গুরুত্ব দিতে পারবো। অর্থাৎ বিদ্যালয়ে যদি ডিজিটাল প্রযুক্তি থাকে, তাহলে অবশ্যই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আমরা উপহার বানাবো। তবে যদি আমাদের বিদ্যালয়ের উপযুক্ত ডিজিটাল প্রযুক্তির সুবিধা না থাকে, তাহলে কোনো সমস্যা নেই, আমরা একইভাবে উপকরণ বানাতে পারি। তবে এই ডিজিটাল মাধ্যম না হয়ে কাগজ, কালি, পেন্সিল বা অন্য কোনো মাধ্যম হবে। মানে আমরা উপহার বানাবো যদি ডিজিটাল মাধ্যম থাকে, যেমন ল্যাপটপ, ডেস্কটপ, এগুলো যদি থাকে, তা তো আমরা ওটার মাধ্যমে বানাবো,
কোনো ভিডিও তৈরি করলাম বা কোনো কন্টেন্ট তৈরি করলাম বা কোনো আমরা গ্রাফিক্স করলাম কোনো কিছু, তাই না? সো এটা ঠিক আছে, না থাকলে কী করবো আমরা, কাগজ কলম পেন্সিল এগুলো ইউজ করে বানাবো, এটাই বলা হয়েছে। ওকে, আমাদের চিন্তার সুবিধার জন্য নিচে লক্ষ্যদল ভেদে কিছু উপহারের উদাহরণ দেওয়া হলো এবং কিছু আমরা সহপাঠীদের সঙ্গে নিয়ে কী ধরনের ডিজিটাল ও হাতে কলমে উপহার বানাতে পারি তা আলোচনা করতে হবে এবং খালি ঘর পূরণ করতে হবে। চলো দেখি, প্রথম কি বলা হয়েছে যে বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় জানিয়ে উপহার দিতে হবে। ওকে, উপহারের ধারণা কি দেখো, নন ডিজিটাল ডিজিটাল দুইটাই লিখতে হবে, কোনো সমস্যা নেই, লিখবো আমরা। নন ডিজিটালে কি বলা হয়েছে, বিদ্যালয়ের ব্যাচের অনুরূপ ব্যাচ বানিয়ে দেওয়া, হ্যাঁ একটা ব্যাচ বানিয়ে দিব। বিদ্যালয়ের একটি ছবি এঁকে দেওয়া, 10ম শ্রেণীর সবার নাম লিখে একটি সুন্দর কার্ড দেওয়া ইত্যাদি। গুড, এগুলো খুব ভালো বিষয় আসছে, এগুলো দিতে পারি আমরা। আর ডিজিটাল ওয়েতে কী হবে, কোনো সুন্দর গান বানিয়ে বিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোড করতে পারি, অথবা ল্যাপটপ বা স্মার্টফোন থাকলে একটির পর একটি ছবি সাজিয়ে তার মধ্যেও মনের কথা লিখতে পারি। বুঝতে পারছো কি না? তাদের বিভিন্ন ছবি আমরা নিব, হ্যাঁ ছবি নিয়ে তার ছবির নিচে আমরা কিছু কী দেবো, আমরা কিছু ক্যাপশন লিখবো, মনের কথা লিখবো, এটাও একটা ভালো মাধ্যম হতে পারে। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ব্যবস্থাপনা বিষয়ে মতামত জানিয়ে উপহার। নন ডিজিটাল সবার মতামত অনুভূতি একটি ডায়েরিতে লিখে দেওয়া অথবা একটি বাক্সে চিরকুট সাজিয়ে উপহার দেওয়া, যেমন এখানে ছিল, একটুকে আমরা দেখলাম। আমরা কেন আমাদের লক্ষ্যদলকে উপহার দিচ্ছি, আমাদের প্রধান শিক্ষক অনেক কাজ করছে, সব কাজগুলো লেখো, কী কী ভালো কাজ করছে, তোমাদের দায়িত্ব লেখা। ওই ভালো কাজগুলো করছে এবং তিনি আমাদের জন্য এত কাজ কষ্ট করছে, তাই আমরা তার প্রতি খুবই অনুগত, হ্যাঁ আমরা তার কথা আমরা তাকে অনেক সম্মান করি, দ্যাটস ওয়াই আমরা চাই তাকে একটু উপহার দেওয়া আমাদের উচিত, হ্যাঁ তাই না? হ্যাঁ অবশ্যই। তারপর দেখো ডিজিটাল কী হতে পারে, প্রত্যেকের পক্ষ থেকে মতামত জানিয়ে একটি সুন্দর ভিডিও বানাতে পারি, তারপর প্রধান শিক্ষককে আমরা দিতে পারি। এরপরে তো আর দেওয়া নাই, আচ্ছা আমরা নিজেরা এগুলো করবো, আমরা নিজেরা আমরা ট্রাই করবো, করার সমস্যা নেই। দেখো, বিদ্যালয়ে একজন সহায়তাকারীকে ভালোবাসা প্রকাশ করে সহায়তাকারীকে প্রকাশ করে উপহার দিতে হবে, তাই না? ওকে ওকে ওকে, এখন আমরা যে কাজটা করতে পারি, এখানে কি বলছে যে নন ডিজিটাল, তাই তো? আচ্ছা, নন ডিজিটাল আমরা কী করতে পারি এখানে, আমরা এরকমভাবে বিদ্যালয়ের একজন সহায়তাকারীকে ভালোবাসা প্রকাশ করে উপহার বানাবো, তাহলে আমরা তাকে একটা কার্ড দিতে পারি, বা তার জন্য আমি কোনো কী আনতে পারি, তাকে একটা এরকম আমরা সবার কাছ থেকে মতামত দিতে পারি, তারপরে ডায়েরি বানাতে পারি, হ্যাঁ ডায়েরি বানিয়ে তাকে দিতে পারি। আর ডিজিটাল ওয়েতে কী হতে পারে, ডিজিটাল ওয়েতে হতে পারে যে আমরা তার কিছু ছবি নিব, তিনি যে কাজগুলো করে, তিনি সহায়তা করতেছে, ছবিটা ভিডিও করব, ঠিক আছে? তিনি যে বিভিন্ন রকম সহায়তা করতেছে, ওই সব সহায়তা করা যে করতেছে প্রত্যেকটা থেকে অল্প অল্প কী করবো, আমরা ভিডিও নিব। মনে করো তিনি আমাদের একজন শিক্ষককে সহায়তা করতেছে, ওইখান থেকে একটা ভিডিও নিব। তিনি আমাদের শ্রেণীকক্ষে সহায়তা করতেছে, ওইখান থেকে একটা ভিডিও নিব। এরকম ভিডিও নিয়ে অনেক রকমের একটা ভিডিও হয়ে যাবে, ওইটাকে যুক্ত করে দেবো, যুক্ত করে একটা ভিডিও তৈরি করবো। ওকে, দেন ওইটা একটা ডিজিটাল ভিডিও বা একটা উপহার হয়ে যাবে। শ্রেণীর কোনো বন্ধুকে সুস্থতা লাভ করার কোনো উপহার। নন ডিজিটাল কী হতে পারে, তার জন্য ফুল নিয়ে যেতে পারি, বা তার জন্য ফুল দিয়ে তাকে সম্মান জানাতে পারি, তাই না? অথবা এটাই খুব ভালো হয় আমার মতে, তাই না? হ্যাঁ, তারপরে কী করে ডিজিটাল ওয়েতে কী করতে পারি, ডিজিটাল ওয়েতে বলতে পারি যে সে যে সুস্থ হয়েছে তার জন্য আমরা একটা কবিতা, তার জন্য একটা কবিতা পড়ে আমরা, শুধু একটা কবিতা না, মনে করো এরকম তোমরা যে ফ্রেন্ডগুলো আসো, তোমরা একজনে একরকম উপস্থাপনা করবা, একজন কবিতা বলবা, তাকে নিয়ে একটা কবিতা লিখলা, হ্যাঁ তারপর তাকে নিয়ে, বা বন্ধু নিয়ে একটা কবিতা তুমি পড়লা, বন্ধু নিয়ে একটা গান তুমি গাইলা, ঠিক আছে? বন্ধু ফ্রি আসা যে আনন্দ, তাই নিয়ে তুমি একটা গান বানাইলা, কবিতা বানাইলা, বা একটা নাটক করলা, এগুলো তুমি ভিডিও করে তুমি তারা দেখাইলা, তাই না? তো এটা ভালো একটা কাজ হবে। শেষ। ওকে, আমাদের বিষয় এবং লক্ষ্য দল তো নির্ধারণ হয়ে গেল, এবার নির্ধারণ করা বিষয় ও লক্ষ্য দলের জন্য যে উপহার বানাবো তা নির্ধারণ করার পালা। আমরা আমাদের নির্ধারণ করা লক্ষ্য দলের সঙ্গে যোগাযোগ করে কিছু তথ্য সংগ্রহ করে উপহার বানাবো। তবে তথ্য সংগ্রহের সময় আমাদের মনে রাখতে হবে, যাদের আমরা উপহার দেব তারা যেন বুঝতে না পারে তাদের উপহার দেওয়ার জন্য আমরা তথ্য সংগ্রহ করছি। মানে কি, আমি যদি বলি, ঠিক আছে, যেমন আমি স্টুডেন্ট পড়াচ্ছিলাম, তো সো তখন আমাকে বলতেছে তোমার ঈদের আগে তোমার পাঞ্জাবি যে পরো কোন সাইজে পরো পাঞ্জাবিটা, আমি তো বলে ফেলছি, ঠিক আছে, যে আমাকে পাঞ্জাবি দেবে, আমি বলি নাই, ঠিক আছে? সো আমি তো বুঝতে পারছি যে আমাকে উপহার দিবে, সো আমি কি বলবো আমার পাঞ্জাবি সাইজ হতো না, এটা তো বলা যাবে না, তাই না? সো আমি তো বলি নাই তাকে। তারপর সে দিছে আমাকে, কিন্তু সে নিজের মতো একটা সাইজ নিয়ে তারপর আমাকে দিছে, বাট আমার হয়েছিল ওইটা, সমস্যা নাই। হ্যাঁ, এনিওয়ে, সো আমরা যখন উপহার দিব তখন আমরা বলবো না যে আমি যে তোমাকে উপহার দিচ্ছি, এটা বোঝানো যাবে না, অন্যভাবে বলতে হবে, বুঝতে পারছো? বা আরেকজন আন্টি, সে খুব ট্রিকলি আমাকে বলছিল, ট্রিকি ওয়েতে, যে বলছিল এরকম যে আমার মানে আমার মতো নাকি তার এরকম একজন ভাই আছে,
হ্যাঁ, সো তাকে পাঞ্জাবি কিনে দেবে, না সে পাঞ্জাবি না, সে হচ্ছে দিবে, শার্ট দিবে। হ্যাঁ, শার্ট তো তোমার শার্টটা সাইজ কত বলো তো? হ্যাঁ, তুমি কোন সাইজের শার্ট পরো? তো কিন্তু এটা অবশ্যই আমি বুঝতে পারিনি আসলে, কারণ হচ্ছে কি জানো, কারণ হচ্ছে তখন ঈদ বা কোনো ফেস্টিভ্যাল ছিল না, কোনো অকেজন ছিল না। সো তিনি হচ্ছে আমাকে অন্য সময় বলছে। সো আমি বললাম আসলে মনে হবে এরকম, আসলে কোনো বিষয় এরকম হবে, ঠিক আছে। সে হয়তো বাড়ি যাবে বা এরকম কিছু যাবে, কোথাও যাবে, তাকে একটা গিফট দিবে। সো যেহেতু ঈদ নাই সামনে, কোনো ফেস্টিভ্যাল নাই, তো ভাবলাম মনে হয় সত্যিই মনে হয় তিনি তার ভাইকে দেবে। সো পরে দেখে আমাকে দিচ্ছে। আমি তো অবাক। এরকম হয় আসলে, ঠিক আছে। সো আমরা তখন কিন্তু আমি বলছিলাম আমার শার্টের সাইজটা, টি শার্টের সাইজটা, কিন্তু পাঞ্জাবি ক্ষেত্রে কিন্তু আমি বলি নাই, কারণ আমি তখন বুঝছিলাম যে আমাকে দিবে। তো যখন আমরা যার জন্য উপহার বানাবো তাদের কাছে তথ্য নিব, যে আমার কাছে তথ্য নিচ্ছে যে আমার সাইজটা কত, হ্যাঁ, এই যে পাঞ্জাবির বা টি শার্টের। সো এইটা কিন্তু আমি বলছি, এবার বলিনি। মানে আমি যদি বুঝতে পারি যে আমার কাছে থেকে তথ্য নিচ্ছে আমাকে দেওয়ার জন্য, তখন কিন্তু আমি বলবো না, তাই না? সো আমি যাকে উপহার দিব তার থেকে তথ্য বা ইনফরমেশন নিব, বাট তাকে বুঝতে দিব না যে তার থেকে আমি তথ্য নিচ্ছি তাকে উপহার দেওয়ার জন্য। এটা খেয়াল রাখতে হবে। ওকে, তোমরাও যদি বড় আমার উপহার, সমস্যা নেই, নিয়ে এসো, ঠিক আছে। উপহার কিনে আমার ফোন দিও, ভাইয়া বা স্যার আপনার জন্য উপহার কিনছি, নিয়ে জানাই সে। এখন যদি বলো আমার বাড়ি তো ঠিক আছে, তুমি উপহার কিনে বললো আমার বাসা ফেনি, হ্যাঁ আসেন, ফেনি আসেন, বললা চিটাগাং আসেন, চিটাগাং আসেন, আমি কেমনি আসবো? হবে না। আচ্ছা, জাস্ট কিডিং, হ্যাঁ, মজা করলাম আর কি, সত্যি সত্যি দরকার নাই করার। এখন তুমি যদি আসলে বলো তো তখন তো আমি বুঝে ফেলবো তুমি আমার জন্যই কিনছো, সো তখন তো আমি নিবো না। ঠিক আছে, এখন দেখো, আমরা আমাদের নির্ধারণ করা লক্ষ্যের দলের সঙ্গে যোগাযোগ করব, কিছু তথ্য সংগ্রহ করে উপহার বানাবো। তবে তথ্য সংগ্রহের সময় আমাদের মনে রাখতে হবে যাদের আমরা উপহার দিব তারা যেন বুঝতে না পারে তাদের উপহার দেওয়ার জন্য আমরা তথ্য সংগ্রহ করছি। আমরা একটি প্রশ্নপত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ করব, আর এজন্য আমরা দলের সদস্যরা মিলে কিছু প্রশ্ন দিয়ে একটি প্রশ্নপত্র তৈরি করব। নিচের ঘরে আমরা প্রশ্নগুলো লিখি। কেন এতগুলো লিখতে হবে? আল্লাহ, এত প্রশ্ন লিখতে হবে এখন? ওকে, আমরা এগুলো নেক্সট দিন আলোচনা করবো প্রশ্নগুলো, ঠিক আছে, আজকে না। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা দেখি আজকেও করতে পারি, আমরা শেষ করি আগে। উপরে কি আছে আরও? আমরা তো এগুলো শেষ করছি। আচ্ছা, ঠিক আছে। এবার পরের সেশনের আগে আমরা এর কোন সেশন পড়তেছি? আমরা পড়তেছি হচ্ছে পরেরটা কোনটা, তার আগেরটা পড়তেছি আমরা 4, আমরা 3 পড়তেছি। তো এই 4 শুরু করার আগে হচ্ছে আমাদের এটা করতে হবে। সো আমরা এটা দেখি, সমস্যা নেই, আমরা প্রশ্নগুলো একটা তৈরি করার ট্রাই করি, দেখি চলো। ওকে, যে বিষয় বা আমরা আজকে না করি, আমরা আজকে না করি এই যে তথ্য সংগ্রহের প্রশ্নমালা, বিষয় কি, প্রথম বিষয় খেয়াল করতে হবে, আমরা এই বিষয়গুলো আনতে পারি। আমি একটা কাজ করবো, আমি এইগুলো হচ্ছে তোমাদের জন্য লিখবো, ঠিক আছে। এগুলো তো হঠাৎ করে বলবো না, লিখবো, লেখার পর তোমাদের আমি একটা করে বলবো, সলভ করে দেবো, ঠিক আছে, সমস্যা নেই। তো সেই পর্যন্ত তোমরা সাথে থাকো, আমরা নেক্সট দিন হচ্ছে এটা নিয়ে আলোচনা করবো। আমরা আজকে সামনে যাচ্ছি না। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।